এমন আলেমও আছে না নাই? মুখে বলে মুসলিম, কিন্তু অন্তরে ইসলামের বিদ্বেষ লালন করে তারা মুনাফিক। আমার আল্লাহ কোরআনে বলেন, ইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও প্রিয় নবী, আপনার সামনে যারা বসে আছে, কে মুমিন কে মুনাফিক বুঝবেন কেমনে? কলবের খবর তো আপনি জানেন না। অন্তরে তো রোগ আছে যাদের। কার আছে রোগ? আপনি তো কলবের মালিক না, আপনি জানেন না। আমি আল্লাহ জানাচ্ছি, একটা রোগের উদাহরণ আলামত হলো যখন জিহাদের আয়াত নাজিল হয়, জিহাদের আয়াত শুনে যাদের চেহারা কালো হবে তারা হলো মুনাফিক। কে বলতেছে? ও দোস্ত, কারণটা কি? কারণ হলো জিহাদ নামক ইবাদত এসেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। জিহাদ নামক ইবাদত এসেছে অন্যায় প্রতিরোধের জন্য। যখনই জিহাদের দীক্ষা মুসলমান নেয়, অন্যায়কারী সমাজে অন্যায় করার সাহস করে না। যখনই জিহাদের সিদ্ধান্ত মুসলমান নেয়, ওই জমিনে ইসলাম বিরোধী কর্ম তৎপরতার চলে না। কারণ জিহাদের মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। অন্যায়কারীরা ভাববে সমাজে জিহাদ যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে আমি অন্যায় করতে পারবো না। চাঁদাবাজি করতে গেলে 10 জন মিলে প্রতিরোধ করবে। বিচার আচার করতে যাইয়া ঘুষ খাইয়া বিচার উল্টায়া দেয়, এমন এলাকা আছে না নাই? যদি জিহাদ মানুষ শিখে, তাহলে যেই অঞ্চলে টাকার বিনিময়ে বিচার উল্টায়, ওই এলাকার নেতারা এই সাহস আর করবে না। তাই জিহাদের কথা শুনলে অন্যায়কারীরা এই জিহাদের ভিতরে অন্য কিছু খোঁজে। বাংলাদেশে 15টা বছর জিহাদকে জঙ্গিবাদ বানানোর রাষ্ট্রীয় প্রচেষ্টা হয়েছে। জঙ্গিবাদের শত শত নাটক সাজানো হয়েছে। আজ থেকে মাস দেড়েক আগে কম বেশি ফজরের পরে ঘর থেকে বের হয়ে একটু হাঁটতেছি, আমাকে দেখে লম্বা দাড়িওয়ালা টুপি মাথায় এক পাঞ্জাবি গায়ে দেওয়া ভদ্রলোক দৌড়াইয়া এসে মুসাফা করলো, করে পরিচয় দিয়ে বলল, হুজুর আমি পুলিশের এসআই। তা আমি ওনার সুরত দেখে আপ্লুত হলাম, এত সুন্দর লম্বা দাড়ি, পুলিশেও ভালো মানুষ আছে, ভালো মাশাআল্লাহ। আপনি পুলিশের কোন থানায় চাকরি করেন? বলে, না হুজুর থানায় না, আমি কাউন্টার টেরোরিজমে আছি। বাসা কোনটা? বলে ওই বাসা। আমি বললাম আচ্ছা মাশাআল্লাহ। কাউন্টার টেরোরিজম, এটা তো একটা ভয়ের জায়গার নাম। আমরা তো আগে এটার নাম শুনলে ঠান্ডা পানি খাইতাম, কারণ কাউন্টার টেরোরিজমের লোকেরাই তো ক্রস ফায়ারের দায়িত্ব পালন করত, জঙ্গি ধরার দায়িত্ব পালন করত। আমি এই ভাইয়ের হাতটা চাইপা ধইরা রাস্তায় হাঁটতে শুরু করলাম। বললাম যে ভাইজান, যাক আপনারে পাইছি, ভালো হয়েছে। আচ্ছা আপনাদের মূল কাজটা কি একটু বলেন তো, কত বছর ধরে আছেন? হুজুর 5-6 বছর। মাশাআল্লাহ। কাজ কি? মূল কাজ ছিল আগে ভালো মানুষের জঙ্গি বানানো। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহ। কি কোন? কজি হুজুর আমাদেরকে দিয়ে এটাই করানো হয়েছে। বলল, আপনারা যে পত্র পত্রিকায় টেলিভিশনে দেখছেন অমুক বাড়িতে জঙ্গি ধরা পড়ছে, তমুক বাড়িতে, বললো এগুলো আমরা সাজাইতাম, ওই বাড়ি আমরা ভাড়া নিতাম। ভাড়া নেয়ার পরে জেল থেকে নিরীহ ইয়াং কিছু পোলাপানকে হাত করা পরাইয়া গাড়িতে তুলে ওই বাড়িতে আমরা নিতাম, নিয়ে বাড়ির ভিতরে ঢুকাইয়া বাহির দিয়ে আমরা তালা লাগিয়ে দিতাম। তালা লাগিয়ে চলে আসতাম। পরের দিন গিয়ে হ্যান্ডমাইক হাতে নিয়ে র্যাব, পুলিশ, বিজিবি, এটা সেটা একদল 4-5টা গাড়ি নিয়ে চিৎকার দিয়ে বলতাম এই বাড়িতে জঙ্গি ধরা পড়ছে। মাইকে বলতাম বের হও, বের হও যারা আছে জঙ্গি। বের হবে কেমনে? বাহিরে তো তালা আমরাই লাগাইছি।
এইভাবে আমাদেরকে দিয়ে জঙ্গির নাটক সাজানো হতো। এই কথা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান সরকারের লাভ কি, কেন এই কাজ করত? তখন তিনি উত্তর দিলেন, আন্তর্জাতিক বিশ্বকে তারা দেখাতো বাংলাদেশে জঙ্গি আছে, তাদেরকে দমাতে হলে ক্ষমতায় আমাদেরকেই রাখো। ও দোস্ত, লক্ষ্য করে দেখুন, জঙ্গিবাদ নামক যে নাটক, এটা আমরা আলেম ওলামাদের সাথে মিলাইয়া দিছে। তারা জিহাদকে জঙ্গিবাদ হিসাবে উপস্থাপন করেছে, অথচ জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হলো হারাম, আর জিহাদ করা হলো ফরজ। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মানে নিরীহ মানুষকে আক্রমণ করা, যেমন বাংলা বাই করেছে। আমাদের শায়ক আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে। সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করেছে। ওই বিচারকের কি দোষ? সিনেমা দেখা কবিরা গুনাহ, কিন্তু তাই বলে কি কবিরা গুনাহগারকে বোমা মেরে মারতে হবে? এটা কোথায় আছে? নিরীহ মানুষকে আক্রমণের নাম জিহাদ নয়, এটা ইসলামের শিক্ষাও নয়। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এবং শুধু বোমা মারা তলোয়ার হাতে নেয়ার নাম জিহাদ না। মুখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মুখের জিহাদ, কলম দিয়ে লেখা কলমের জিহাদ, সেমিনার সিম্পোজিয়াম করা বাক্যের জিহাদ। এই জিহাদ শুরু হয় মুখ দিয়া, জিহাদ চূড়ান্ত পর্যায়ে চলে যায় তলোয়ার হাতে নিয়া। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন। আপনাদের কাছ থেকে জানবো, যারা জানেন বলুন তো, রাসূল কি আক্রমণকারী ছিলেন না প্রতিরোধকারী ছিলেন? ইসলাম কখনো আক্রমণ শিখায় না। ইসলামের প্রথম মল্লযুদ্ধ সম্মুখ সমর যেটা, এটার নাম বদর। বদরের যুদ্ধে যখন 313 জন সাহাবী নিয়ে প্রিয় নবীজি গেলেন বদরের প্রান্তরে, আবু জেহেল আসলো 1000 কাফের নিয়ে। শুরুটা হয়েছিল সম্মুখ সমর, হাতে তলোয়ার নিয়ে। হযরত হামজা, হযরত আলী আরেকজন সাহাবীকে রাসূল সামনে দাঁড় করালেন। কাফেরদের মাঝে 3 জন এসে সামনে দাঁড়ালো। শুরু হয়ে যাবে তলোয়ার দিয়ে যুদ্ধ। আজকের যুদ্ধ তো আকাশ থেকে বোমা পড়ে অথবা পিস্তল দিয়ে গুলি করে। তখনকার যুদ্ধ ছিল ডিরেক্টলি তলোয়ার থেকে তলোয়ারে। 3 সাহাবী দাঁড়ালেন। রাসূলুল্লাহ 3 জনকে লক্ষ্য করে বললেন যে, আলী, হামজা, তোমরা প্রথমে আক্রমণ করবে না। ইসলাম কখনো আক্রমণ শিখায় না। ওরা যদি শুরু করে তোমরা প্রতিরোধ করবে। শুরুটা কাফেররা করেছিল। বদরের প্রান্তরটা মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। আমি 2 বার সেখানে গিয়েছি, এবং আমি ড্রাইভারকে মদিনা থেকে বের হতে বলছি যে মাইলেজটা 0 করে দাও, দেখবো কত কিলো। বাংলাদেশের বইতে তো লেখা আছে 70 মাইল, 170 কিলো। ওই বদরের প্রান্তর থেকে মক্কার দূরত্ব হলো 350 কিলোর বেশি। তো রাসূল গেলেন 170 কিলো, তারা আসলো 350 কিলোর বেশি। তাহলে আক্রমণকারী কারা হলো? রাসূল হলো না আবু জেহেল হলো? ইসলামের প্রায় প্রতিটা যুদ্ধই ছিল প্রতিরোধমূলক, আক্রমণমূলক না। তো ইসলাম কেমনে জঙ্গিবাদ শেখায়? জিহাদকে কিভাবে জঙ্গিবাদ বলা হয়? জিহাদ তো হলো অন্যায়ের প্রতিরোধ। রাসূল 13টা বছর মক্কায় মাইর খাইলেন, সেখানে আল্লাহ জিহাদের অনুমতি দেয় নাই। হিজরত করে মদিনায় আসলেন। তারপরে যদি আবু জেহেলরা ওই মদিনা আক্রমণের জন্য 1000 সৈন্য নিয়ে যায়, এখন কি বসে বসে আঙ্গুল চুষলে চলবে? আপনার বাড়িতে ডাকাত ঢুকলে প্রতিরোধ দরকার আছে না নাই? এখন আপনি প্রতিরোধ করলে যদি ওরা আপনারে বলে আপনি জঙ্গি, এর সে জুলুম আর কি হতে পারে? জিহাদের কথা শুনলে ভালো লাগে না। এমন লোক যদি আজকের মাহফিলও থাকেন, তাহলে আপনার কলবের মাঝে একটা মুনাফিকি আছে, সাবধান।
রাসূলুল্লাহ বলছেন মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করে নাই এবং জিহাদ করার মতো অন্তরে পরিকল্পনাও নাই, সে মুনাফিকের উপরে মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহর একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি জিহাদ করেন নাই। একজন ছিলেন অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখবেন উনিও গাজওয়ায়ে কাদেসিয়াতে ওমর ফারুকের যুগে যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করেছেন। ওই অন্ধ সাহাবী পর্যন্ত যুদ্ধের মাঠে গেছে। আর আপনি সুস্থ মানুষ, জিহাদের কথা শুনলে আপনার কাছেও কেমন কেমন লাগে। মুসলমানরা যখন থেকে জিহাদ ভুলে গেছে তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। অন্যায় দেখলে কোথাও মাথা নত করে নাই। স্পেনে রাজা রডারিক মুসলমানদের উপর জুলুম করছে। ইমানদার মুসলিম মেয়েকে খ্রিস্টান সৈন্য রডারিকের লোকেরা দর্শন করেছে। তিনি চিঠি লিখেছিলেন আরবের প্রেসিডেন্টের কাছে যে আমি মুসলিম বোন আমাকে দর্শন করেছে খ্রিস্টান সৈন্য, অপরাধ শুধু আমার ইমান, তোমরা কি সাহায্য করবে না? তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৭,০০০ সৈন্য রাজা পাঠিয়ে দিলেন স্পেনে। মুসলমানরা সেখানে গেল, রডারিককে সেখানে প্রতিরোধ করলো। সে পালিয়ে গিয়েছিল, আল্লাহ পুরা স্পেন মুসলমানের হাতে তুলে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, আজকে মায়ানমারে মুসলমান মেরে ফেলতেছে। কত লাখ মুসলমান পালিয়ে বাংলাদেশে চলে আসলো। তাম পৃথিবীতে মুসলিম রাষ্ট্রের সংখ্যা ৫৭টা ওআইসির সদস্য। তাকিয়ে আছে সবাই, প্রতিরোধ কেউ করে না। যদি স্পেনের মুসলমানকে হেল্প করার জন্য তারিক বিন জিয়াদ চলে যেতে পারেন ডিঙ্গি নৌকা দিয়ে, কোথায় আরব, কোথায় স্পেন? যাওয়ার জন্য কোনো প্রাইভেট কার, বাস, হেলিকপ্টার কিচ্ছু ছিল না। আজকের মতো যন্ত্র চালিত নৌকা ছিল না। যদি বোট দিয়া ডিঙ্গি নৌকা স্পেন চলে যেতে পারে, পরমাণু অস্ত্রধর পাকিস্তান কোন দিকে তাকিয়ে আছে? ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৫ থেকে ৭ মাসে লাখ লাখ মুসলমানের রক্তে রঞ্জিত করে মহা শ্মশান গাজাকে বানিয়ে ফেলেছে। পৃথিবীর ২০০ কোটি মুসলমান তাকিয়ে আছে। সৌদির মতো টাকাওয়ালা দেশ আছে, পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রওয়ালা দেশ আছে, তুরস্কের মতো আধুনিক অস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত সেনাবাহিনী আছে। মুসলমান থাকতে অন্য মুসলমান মাইর খাবে, কারণ তারা জিহাদ ভুলে গেছে। জিহাদ ভুলে গেছে। আমার বন্ধু, জিহাদ যখন ভুলে যাবেন, নেফাক তখন অন্তরে ঢুকবে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসমান থেকে জমিনে নেমে আসবেন। ঈসা চতুর্থ আকাশে আছেন। রাসূল বলেছেন, যখন দাজ্জাল এসে পৃথিবীকে আবার অশান্ত করে ফেলবে, কুফরির ছয় লাভ করবে, তখন দাজ্জালকে প্রতিরোধ করার জন্য ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। ইমাম মাহদী নিজের সৈন্য লোক লইয়া তিনি দামেস্কের মসজিদে অপেক্ষা করবে। আসমান থেকে ফেরেশতার কাঁধে ভর করে ঈসা নবী দামেস্কের মসজিদে নামবেন। নামার পরে তারা সবাই মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবেন। এখন ঈসা আলাইহিস সালাম একা নামবেন, সাথে কোনো সৈন্য নাই। আগ থেকে কিছু মুজাহিদ প্রস্তুত থাকবে, তারা ঈসার বাহিনীতে যোগ দেবে। যাদের অন্তরে জিহাদের চিন্তা নাই, তারা ঈসা নবীর বাহিনীর সদস্য হতে পারবেন না। এই জন্য মুসলমানরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের চিন্তা অলওয়েজ ফিল করে। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।